তোমার কথা মানে সূত্র ধরেই বলছি, স্টার কোনোদিন হারিয়ে যায় না, একটা তারা কখনো হারায় না। সুতরাং প্রথমেই হচ্ছে যে এই যে কিছুদিনের একটা সাময়িক খ্যাতিতে বা একটা দুটো গানে বা একটা দুটো অভিনয়ে হুম যেটা বলছে যে আপনি সেলিব্রিটি হয়ে গেছেন বা আপনি স্টার হয়ে হুম গেছেন, হুম। এটাই একটা মিথ্যে ভাবনা। তার কারণ যে স্টার হয়ে যাবে সে কোনোদিন হারাবে না, বাহ, তাই না? একদম তাই। তাহলে স্টার বলাটা কিছু মানুষ তাদের এটা বলে এবং তাদের অ্যাটিটিউড পাল্টে দিতে সাহায্য করে। আমি যদি একটা গলির মধ্যে নিজেকে মনে করি বিরাট গাইয়ে, তাহলে আমি বোকা। আমি যদি ভাবি আমার শহর, আমি যদি ভাবি আমার রাজ্য, আমি যদি ভাবি আমার দেশ, যদি পৃথিবী ভাবি, তাহলে আমি মনে করবো যে একটা পিঁপড়ের থেকেও ছোট আমি একজন শিল্পী। কোথায় আমার অহংকার? কিছুই নই আমি সারা পৃথিবী থেকে ভাবলে। কিন্তু যারা ভাবে যে আমার পাড়ায় আমি খুব নাম, তাদের এই ব্যাপারটা মাথায় আসে। ঠিক। তাই এটা একেবারে নিজের মানসিকতার উপর নির্ভর করে। কারণ আমি আজও মনে করি যে আমি একজন সঙ্গীতের দাস, ছাত্র। এখনো এখনো, শিখছো? হ্যাঁ নিশ্চয়ই, এখনো গুরুজির কাছে শিখতে যাই। আমার মায়ের থেকে শুরু, তারপর কিছুদিন আমি পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি। তারপর দীর্ঘদিন সঙ্গীত রিসার্চ একাডেমি আইটিসি স্কলার ছিলাম পণ্ডিত অজয় চক্রবর্তী, যার কাছে আমি মানে যাকে দেখে আমি গান খেয়াল গান গাইবো শুরু করব, শিখবো ভালো করে ভেবেছি। আর বাজাতাম তো গিটার, 9 বছর বয়স থেকে শুধু গিটারই বাজি, তখন গান তো গাইতাম না। হুম হুম হঠাৎ 18-19 বছরের পরে মনে হলো যে না, আমায় গাইতে হবে, ভালো করে গাইতে পারবো। তার কারণ ন্যাচারাল সিঙ্গিং এর একটা হ্যাবিট ছিল। হুম হুম। যে কোনো গান ওয়ান চান্স শুনেই তুলে ফেলতাম, এবং যেখানে যে কোনো রেঞ্জে গাইতে পারতাম। সেটা আমার ঈশ্বর প্রদত্ত, সেটা আমার মানে বাবা মায়ের বিরাট আশীর্বাদ। একদম। তবে গান শেখা ওইখান থেকে শুরু। তারপরে কিছুদিন আমি উস্তাদ রাশিদ খানের কাছেও শিখেছি। তো শেখাটা তো অলওয়েজ আছে, এখনো গুরুজিকে ধরার চেষ্টা করি যখনই উনি ফ্রি থাকেন, গিয়ে ওনার পায়ের কাছে বসে যদি কিছু শিখতে পারি, তো এটা মানে সারা জীবন থাকবে।